হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি এমডি মামুন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न गाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। তো গাইস, আজকের ব্লগটা হচ্ছে পহেলা বৈশাখ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কিত ব্লগ। জানি আপনারা অনেকেই আজকের ব্লগটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আপনাদের অপেক্ষার প্রহর কিন্তু শেষ। অবশেষে নিয়ে আসলাম আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা না দেখলে অনেক কিছু মিস করবেন, কারণ আজকের ভিডিওতে রয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা, যেখানে বড় ছোট সবাই অংশগ্রহণ করেছে। আছে নৃত্য, ডায়লগ, বড়দের হাস্যকর খেলা, প্র্যাঙ্ক, হাস্যকর ডান্স। বিনোদনের জন্য সবকিছুই রয়েছে আজকের এই ব্লগে, তাই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আজকের ব্লগটা অনেক বেশি এনজয় করবেন। তো গাইস, আমি কিন্তু অনেক ভোরে চলে আসছি। এখন বাজে প্রায় 7:30 মতো। মাঠের কিছু অবশিষ্ট কাজ বাকি আছে, ওইগুলা কিন্তু করা হইতেছে। দেখেন, বাসে রঙিন কাগজ লাগানো হইতেছে। রঙিন কাগজ লাগানো শেষ হইলেই কিন্তু বাহিরের বেড়ার কাজ শেষ। তারপর মাঠের ভেতরে ডেকোরেট করতে হবে। আমরা ময়দা ব্যবহার করে ডেকোরেট করব। আপনারা একটু পরে দেখতে পারবেন কিভাবে আমরা ডেকোরেট করি। গতকাল কিন্তু বৃষ্টি হয়েছে, যে জন্য মাঠটা কিন্তু হালকা কাদা হয়ে গেছিল। আমরা কিন্তু বালু ব্যবহার করছি। বালুয়ে কিন্তু মাঠের পানিগুলা শুষে নিচ্ছে। এইদিকে কিন্তু বাঁশে রঙিন কাগজ লাগানোর কাজ শেষ, আর একটা বাঁশি আছে, এটাতে লাগানো শেষ হইলেই এই দিকের কাজ কমপ্লিট। তারপর আমরা মাঠ ডেকোরেট করব, দেন কিছু ভিডিও শুটিং হবে, তারপর আমরা খেলাধুলা আরম্ভ করে দেব। 10টার আগেই কিন্তু আমাদের খেলাধুলা আরম্ভ করে দিতে হবে, কারণ দুপুরে তীব্র রোদ থাকবে। আমরা চাই না ছোট বাচ্চারা রোদের মধ্যে খেলাধুলা করুক। আমরা ছোট বাচ্চাদের খেলাধুলাগুলা আগে শেষ দেওয়ার ট্রাই করব, দেন নাচ গান হবে, হাস্যকর খেলা হবে বড়দের, যা সহনশীল এবং যে কোনো টাইমে করলে তেমন অস্থিতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে না। তো গাইস, এখন কিন্তু কিছু আইটেমসের জন্য যাওয়া হয়েছে, যেগুলো আনা হইলেই আমরা মাঠ ডেকোরেটের কাজ শুরু করে দেব। এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব, যে পর্যন্ত জিনিসগুলো না আসে। তার আস্তে আস্তে আমি আপনাদেরকে আজকের খেলাধুলা পরিচালনার জন্য প্রয়োজনীয় আইটেমসগুলো দেখাই, যেগুলো আজকের খেলাধুলার সময় কাজে লাগবে, ব্যবহার করা হবে। দেখেন, এখানে কিন্তু বিস্কুট দৌড়ের জন্য বিস্কুট রশিদে বাঁধাই করা হয়েছে। এদিকে পানির বোতল, রশি, টিস্যু, পুরস্কার সবকিছুই কিন্তু এনে প্রস্তুত করে রাখা হয়েছে। আর পানি, তারপর টিস্যু, প্রয়োজনীয় যে আইটেমসগুলো আছে, এইগুলা কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার আগেই মঞ্চে পরিবেশন করতে হবে, কারণ প্রধান অতিথি আসবে, মানে একটা ডেকোরেটেড মঞ্চ থাকা লাগবে না। তো আমরা এখন বাইরে চলে যাব। এখন কিন্তু হয়তোবা চলে আসছে সবাই। আমরা মাঠটা ডেকোরেট করব এখন। ইতিমধ্যে মাঠ ডেকোরেটের কাজ শুরু হয়ে গেছে। মাঝখানে কিন্তু একটা সার্কেল দেওয়া হইতেছে। এই সার্কেল কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই সার্কেলে অনেক খেলা হবে। একটা সার্কেলে যেমন ভিতর বাহির, মোড়ক লড়াই, চেয়ার দৌড়, চাচা আপন প্রাণ বাঁচা, অনেক খেলাই হবে এই সার্কেলের ভিতর। গাইস, এখন মাঠ ডেকোরেটেড কাজ চলবে, যেগুলো দেখতে অনেকটাই বোরিং হতে পারে, তাই আমি ভিডিওটা এখন ফাস্ট ফরওয়ার্ড করে দেব, যাতে আপনারা বোরিং না হন। আর খেলাধুলার সময় আমি চেষ্টা করব ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড না করতে, আর কোনো অংশ না কাটতে, যাতে আপনারা সম্পূর্ণ খেলাধুলাটা এনজয় করতে পারেন। তো মিউজিকের মাধ্যমে আপনারা কাজগুলো উপভোগ করেন।
তো গাইস এখন আমরা ভিডিও শুটিং করব, আপনারা দেখেন আমরা কিভাবে শুটিংগুলা করি। গাইস ভিডিও শুটিং কিন্তু শেষ, এখন আমাদের খেলাটা শুরু হবে মশাল দৌড়ের মাধ্যমে। চলেন আপনাদের দেখিয়ে নিয়ে আসি কে আজকে মশাল দৌড় দিবে। দেখেন আমাদের ক্লাবের একজন সদস্য তন্ময়, সে কিন্তু আজকে মশাল দৌড়ের মাধ্যমে আজকের খেলাধুলাটা উদ্বোধন করবে। আজকের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথি মশালে আগুন ধরানোর মাধ্যমে কিন্তু অনুষ্ঠানটাকে উদ্বোধন করলো। এখন সে মশাল নিয়ে দৌড় দিবে, 3 পাক দেবে, তারপরেই কিন্তু আমাদের খেলাধুলার কার্যক্রম শুরু হয়ে যাবে। তো আপনারা উপভোগ করেন। মশাল দৌড় কিন্তু শেষ হয়েছে, এখন অতিথিবৃন্দ সকলেই কিন্তু যার যার স্থান নিয়ে বসবেন। আর যারা ভলেন্টিয়াররা আছে তারা সবাই কিন্তু নিজ দায়িত্ববোধ থেকে আজকের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটি অত্যন্ত সুষ্ঠুভাবে পরিচালনা করবেন। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য প্রদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানটা শুরু হলো। শুরুতেই দৌড় প্রতিযোগিতা হবে, ছোট বাচ্চারা সবাই যার যার স্থান নিয়ে দাঁড়াই গেছে, ভলেন্টিয়াররা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে তাদেরকে দাঁড় করিয়ে দিছে। যখন খেলাধুলা চলবে তখন কিন্তু আমি কথা বলবো না, আপনারা মিউজিকের মাধ্যমে খেলাধুলাটা এনজয় করবেন, তাহলে বেশি উপভোগ করতে পারবেন। সো লেটস বিগিন। প্রতিযোগিতার ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমরা পেয়ে গেছি। এখন মেয়েদের দৌড় প্রতিযোগিতা হবে। তারপর চকলেট দৌড়, এই খেলাটা কিন্তু অনেক বেশি মজাদার। গাইস খেলাটা কিন্তু শেষ, এখন আমি চেক করব, চকলেট সংগ্রহ করব, দেন চকলেট খাবো। গাইস দেখেন চকলেট কিন্তু আমি পেয়ে গেছি, 1 টাকা দামের লজেন্স। গাইস ভিডিওর আসল মজা কিন্তু লাস্টে, তাই শেষ পর্যন্ত দেখবেন, না হয় কিন্তু আসল মজাটা মিস করবেন। তো এখন মেয়েদের খেলা হবে, চকলেট দৌড়, সেম খেলা। তো দেখেন আপনারা উপভোগ করেন। এখন হবে হাতি উড়ে পাখি উড়ে খেলা, ভলেন্টিয়াররা বাচ্চাদের সুন্দর মতো দাঁড় করাই দিতেছে। গাইস আর 3টা প্লেয়ার আছে, একজন আউটও হয়ে গেল, আর 2 জন আছে। আপনারা কমেন্ট করেন কে ফার্স্ট হবে, লাল জামা নাকি সাদা জামা। 3 সেকেন্ড সময়, তাড়াতাড়ি কমেন্ট করেন। যে থার্ড হয়েছে সে কিন্তু তার নাম লেখাইতে চলে গেছে, আর 2টা প্লেয়ার আছে। কি মনে হয় গাইস কে উইন হবে আজকের হাতি উড়ে পাখি উড়ে গেমে? অনেকক্ষণ ধরে কিন্তু চলতেছে। লাস্টে যে প্লেয়ারগুলো থাকে ওইগুলো কিন্তু অনেক বেশি পটু, তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হয়ে থাকে।
দেন গাইস আমরা কিন্তু উইনার পেয়ে গেছি। লাল জামার প্লেয়ারটা হইতেছে ফার্স্ট অ্যান্ড সাদা জামার প্লেয়ারটা সেকেন্ড। এখন হবে বিস্কুট দৌড় খেলা, যে খেলাটা অনেক বেশি মজাদার। আমিও খেলতাম ছোটোবেলায়, অনেক ভালো লাগতো খেলাটা, আমি প্রতিবারই অংশগ্রহণ করতাম। এই চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে, ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই, সাদা সাদা আলপনাতে জবা ফুল। এই চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে, ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই, সাদা সাদা আলপনাতে জবা ফুল। রোদ্রের প্রখরতা কিন্তু বেড়েই চলেছে, আমি ঘেমে গেছি গাইস। সবাই লাইক করেন গাইস, অনেক বেশি পরিশ্রম হইতেছে আজকের ভিডিওটা করার জন্য। এখন মেয়েদের বিস্কুট দৌড় খেলাধুলা হবে। তারপর ভিতর বাহির। গাইস আর মাত্র 2টা প্লেয়ার আছে। লাল জামার প্লেয়ারটা কিন্তু একটা পুরস্কার নিছে, আবারও কি নিতে পারবে কমেন্ট করেন গাইস। এখানে কিন্তু লাল জামার প্লেয়ার আছে আর সবুজ জামার প্লেয়ার আছে, কি মনে হয় গাইস কে ফার্স্ট হবে? গাইস লাল জামার প্লেয়ারটা কিন্তু আবারও ফার্স্ট প্রাইজ নিল। ওয়াও, ট্যালেন্ট আছে মেয়েটার, বলতেই হবে। তো গাইস আর মাত্র একটা খেলা হবে ছোটদের, তারপরে বড়দের খেলা হবে। বড়দের খেলাগুলো কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে, টান টান উত্তেজনা থাকবে, কারণ বড়রা অ্যাগ্রেসিভভাবে খেলবে, কেউ কাউকে ছাড় দিয়ে খেলবে না, সবাই যার যার ব্যক্তিগত স্ট্র্যাটেজি খাটাবে, বুদ্ধিমত্তাকে খাটায় তারপর খেলবে। খেলাটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে। সো আপনারা ওয়েট করেন, এই খেলাটা শেষ হলেই বড়দের খেলা শুরু হবে। অনেক ফানি আর হাস্যকর খেলাও আছে, যেগুলো আপনারা এন্ড টাইমে দেখতে পারবেন। এখন ছোট বাচ্চাদের মোড়ক লড়াই খেলা হবে, আর এই খেলাটাও কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। সো আপনারা এনজয় করেন। এই চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে, ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই, সাদা সাদা আলপনাতে জবা ফুল। এই চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে, ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই, সাদা সাদা আলপনাতে জবা ফুল। দেখো আল হাতিনের নাচ, দেখো সোহাগিনের নাচ, দেখো চাঁদ বদনের নাচ, দেখো আল হাতিনের নাচ, দেখো সোহাগিনের নাচ। সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচ হতো দেখি, মালা নাচ হতো দেখি, মালা নাচ হতো দেখি, মালা নাচ হতো দেখি। সোহাগ চাঁদ
গাইস আর 3টা প্লেয়ার আছে। এখানে কালো টি শার্ট পরা প্লেয়ারটা কিন্তু সেই রকমের ভালো খেলতেছে, অ্যাগ্রেসিভ মোডে খেলতেছে। তারা সবাই কিন্তু ক্লান্ত। দেখা যাক গাইস কে জিতে। এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, কে জিতবে কি মনে হয় গাইস? এখানে কিন্তু কালো টি শার্ট পরা প্লেয়ারটা জিতে গেছে অ্যান্ড সে কিন্তু অনেক বেশি হ্যাপি ম্যাচটা উইন করে। গাইস এখন কিন্তু বড়দের খেলা হতে যাচ্ছে, আর এই খেলাটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা এই খেলাটার নাম বললে চিনে যাবেন। খেলাটার নাম হইতেছে চাচা আপন প্রাণ বাঁচা। আর যারা শহরাঞ্চলে থাকেন তারা হয়তো বা এই খেলাটা কখনো খেলেন নাই, দেখেন নাই, আর চিনেনও না। সো আপনারা দেখেন খেলাটা, সেই রকমের মজা পাবেন। আমি খেলাটার রুলস বলে দেই। এখানে প্রত্যেকের হাতে একটা করে বেলুন ধরিয়ে দেওয়া হবে। তারপরে তাদেরকে একটা সার্কেলের ভিতরে ফাইট করতে হবে। সবার হাতের বেলুনগুলোকে ফাটাতে হবে। যে লাস্ট পর্যন্ত সারভাইভ করতে পারবে তার বেলুন হাতে রেখে সেই কিন্তু উইন হবে। দেখেন আমি কিন্তু পোজ দিতেছি, আমিও কিন্তু এই খেলায় অংশগ্রহণ করছি। তো আপনারা খেলাটা এনজয় করেন মিউজিকের সাথে, তাহলে বেশি মজা পাবেন। এই চাঁদ উঠেছে ওই ফুল ফুটেছে ওই সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে ঘর সাজাবো কই ফুল সাজাবো সই সাদা সাদা আলপনাতে জবাবো চাঁদ উঠেছে ওই ফুল ফুটেছে ওই সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে ঘর সাজাবো কই ফুল সাজাবো সই সাদা সাদা আলপনাতে জবাবো দেখো আল হাতিনের নাচ, দেখো সোহাগিনের নাচ, দেখো জলবদনের নাচ, দেখো আল হাতিনের নাচ, দেখো সোহাগিনের নাচ। সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি। সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচ হতো দেখি। ভালো সুন্দরী বাঁধেন ভালো চুল, নাচেন ভালো সুন্দরী বাঁধেন ভালো চুল, হেলিয়া দুলিয়া পড়ে একবার হেলিয়া দুলিয়া পড়ে রঙের সরের ফুল পালা, হেলিয়া দুলিয়া পড়ে রঙের সরের ফুল দাঁড়িয়ে সর। সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচ হতো দেখি। গ্যাস লাস্ট 3টা প্লেয়ার আছে। এখনই কিন্তু আসল মজাটা হবে। সার্কেলও ছোটো করে দেওয়া হয়েছে। কি মনে হয় গাইস কে জিতবে? একটা প্লেয়ার কিন্তু দাগের বাইরে চলে গেছে, যে জন্য তাকে আউট করে দেওয়া হয়েছে। আর লাস্ট 2টা প্লেয়ার আছে। এখনই কিন্তু আসল মজাটা হবে। এখানে কিন্তু ট্যালেন্টের বিষয় আছে। ট্যালেন্ট খাটাইয়ে তারপর বেলুনটা ফাটাইতে হবে, কারণ 2টা প্লেয়ার তাদের সামনাসামনি মুখোমুখি। একটা হইতেছে আমাদের ক্লাবের প্লেয়ার আর একটা হইতেছে এলাকার বড় ভাই। কি মনে হয় গাইস কে জিতবে? আমি কিন্তু আমাদের ক্লাবের প্লেয়ারের সাপোর্টেই থাকবো। হার জিত ওইটা পরের বিষয়। এখানে দেখেন কি লেভেলের ফাইটটা হইতেছে, একদম এন্টারটেনমেন্টে ভরপুর গাইস। এখানে দেখেন আমাদের ক্লাবের প্লেয়ারটা এইভাবে হেরে গেল গাইস আমাদের। যাই হোক গাইস, সে কিন্তু সেকেন্ড হয়েছে গাইস, এটা আমাদের গর্বের বিষয়। আমাদের ক্লাব থেকে একজন উইন হয়েছে, সেকেন্ড প্রাইজ। তো গাইস আজকের ব্লগ ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে গেছে। এত লং টাইম ধরে কিন্তু কেউ ভিডিও দেখতে পছন্দ করে না, তাই এই ভিডিওর বাকি অংশ আমরা নেক্সট পার্টে দেখাবো। তাই আপনারা সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। 24 ঘন্টার ভেতরে যদি এই ভিডিওতে 50টা লাইক কমপ্লিট হয় তাহলে আমরা নেক্সট পার্ট আগামীকালই আপলোড করব, আর যদি না হয় তাহলে আমরা 3 থেকে 4 দিন পর এই ভিডিওর বাকি অংশ আপলোড করব। সো গাইস আপনারা সকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন, আর অপেক্ষা করেন নেক্সট পার্টের জন্য। সো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ গাইস।
लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना बाना